পালমিকা, কোথায় গিয়েছিলে তুমি? আমার কি চিন্তা হচ্ছিল জানো। তুমি ঠিক আছো তো? মঙ্গল আন্টি, আবার চুপ করো, বেশি ওভার অ্যাক্টিং করো না তো। পালমিকা সোনা আমার, কোথায় চলে গেছিলে তুমি? আমার কত চিন্তা হচ্ছিল। আর্য আমাকে ফোন করে সবকিছু বলে দিয়েছিল। আমাকে ক্ষমা করে দিন। আজ যদি আপনি না থাকতেন তাহলে আমাদের মেয়েটার সাথে জানি না কি হয়ে যেত। কখনো কখনো মানুষের মাথা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আমার সাথেও ঠিক এটাই হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। বাচ্চাদের জন্য এরকম হতেই পারে। সন্তোষী আমার মেয়ের মতো, ওর পরিবার আমারও পরিবার, এবং নিজের পরিবারের ওপর কেউ রাগ করে না। সত্যের শক্তি এটাই, যেটা আজ আপনারা সকলে দেখলেন। শুধুমাত্র ঈশ্বর সত্যের সঙ্গ দেন না, বরং সম্পূর্ণ প্রকৃতি দেয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, মাঝে দেবী সন্তোষী এসে পুরো প্ল্যানটা নষ্ট করে দিল। আর তোমার কি প্রয়োজন ছিল ওদের সাথে যাওয়ার? যাকে ফাঁসাতে চাইলাম সে ভালো হয়ে গেল আর আমি ফেঁসে গেলাম। আমি ভেবেছিলাম যে ওই দুজন লোককে তুমিই পাঠিয়েছিলে। আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, এমনকি ওদেরকে তোমার নামও বলেছিলাম, কিন্তু ওরা তো সব কথাতেই হ্যাঁ হ্যাঁ করছিল। কি জানি কি করব এবার। কি করব মানে কি? হ্যাঁ, এবার একটা বড় কিছু ভাবতে হবে। এই মেয়েটা দেখো, খাওয়া ছাড়া আর কিছুই জানে না। আন্টি, বাচ্চাদের বেড়ে ওঠার জন্য অনেক নিউট্রিশনের প্রয়োজন হয়, সেই জন্য আমি নিজের খাওয়া দাওয়ার উপর খুব খেয়াল রাখি। নাও, তুমিও এবার একটু দুধ খেয়ে নাও, তারপর দেখবে তোমার শক্তি কত বেড়ে যাচ্ছে। যদি ধ্যান করা হয়ে গিয়ে থাকে তাহলে এই গরম গরম হালুয়াটা খান। পালমিকার বাড়িতে ফিরে আসার খুশিতে কাকি সবার জন্য বানিয়েছেন। এটাতে সব থেকে বেশি অধিকার তো আপনারই। মা জানেন, আপনি যখন ধ্যান করছিলেন না, তখন আমার এখান থেকে যেতে কোথাও ইচ্ছেই করছিল না। আমি এখানেই আপনার পায়ের কাছে বসেছিলাম। আমি চোখ সরাতেই পারছিলাম না, খুব শান্তি লাগছিল। মা, একটা কথা বলবো? এই বাড়িতে যা কিছু হলো তাতে আপনার ভীষণ খারাপ লেগেছে, তাই না? সন্তোষী, জীবনে অনেকবার এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কিন্তু নিজে সৎ থাকলে ভয় লাগে না। আর তুমিও তো তোমার জীবনে অনেক কিছু সহ্য করেছো, কিন্তু তোমার বিশ্বাসের ফলে তুমি সবসময় জয়লাভ করেছো। আপনি একদম ঠিক বলেছেন। সাহস এবং বিশ্বাস থাকলে কখনো পরাজয় হয় না। আপনি এরকম প্রসন্ন অধিক সময় পর্যন্ত থাকতে পারবেন না দেবী সন্তোষী। আমি আপনার সর্বনাশ করব, আর সেটাও অতি শীঘ্রই। আজ যা কিছু হয়েছে তার ফলে সবাই উচিত শিক্ষা পেয়েছে। হ্যাঁ, তাই তো, ঠিক বলেছো তুমি।
একদম ঠিক বলেছো, সবসময় ঠিকই বলো। তাই নাকি? আজ এত ভালোবাসা কিসের জন্য? হ্যাঁ, ভালোবাসছি, কেন বাসবো না? এত ট্যালেন্টেড বউ হলে ভালো তো বাসতেই হবে। কি পাঁচ, বাহ! আমি তো একদম সারপ্রাইজ হয়ে গেছিলাম জানো। এই ঝাঁসির রানীর রূপটা আমি প্রথমবার দেখলাম। আপনি বলে আমি এই রূপটা রোজ দেখাতে পারি? না না, রোজ না, রোজ না। মা সন্তোষী, আরে কি হয়েছে ওর? আর্য নিচে বসে কি করছে? ওই ককরোচ, একটা ককরোচকে দেখলাম বেডের কাছে, মনে হয় ও বেডের তলায় ঢুকে গেছে, ওঠে দেখছিলাম। ওই অ্যাকচুয়ালি ভালো না না ব্যাপারটা, ওই অসুখ বিসুখ ছড়ায়। এই বর্ষাকাল এলেই কোথা থেকে যে আরশোলাগুলো বেরোয়, কোনো ব্যাপার না। আমি কালই কাকাকে বলে ওষুধ দেওয়ার লোককে ডেকে পাঠাবো। স্প্রে হয় না ওই? হ্যাঁ হ্যাঁ, ওই ওষুধটা আমি জানি, ওই কাকাও জানে, উনি নিয়ে আসবেন। রেখে দিন এটা। ও হ্যাঁ সন্তোষী, হ্যাঁ, আমি তোমাকে বলতে এসেছিলাম যে তুমি আজ খাবারের সাথে একটু মিষ্টি বানিও। আর দেখো, সন্তোষী মায়ের কৃপায় সব ঠিক হয়ে গেছে। তাই আমি চাই যে আজ আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি আর একটু আনন্দ করি। হ্যাঁ, আমি বানিয়ে দেব। আসি তাহলে। তাহলে আর্য বাবু, ককরোচটাকে পেলেন? হ্যাঁ পেয়েছি তো। কোথায় আছে? ওই তো ওখানে, এই তো। আরে আসুন না। আমি আপনাদের সকলকে কিছু বলতে চাই। আমি চাই যে ওই মন্দিরটি নির্মাণ করা হোক। তার জন্য কাল সকালে আমি প্রস্থান করব। আপনারা সকলেও আসবেন। আর্য স্যার, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে তপস্বী মা এটা কি বললেন। তপস্বী মা, দেখুন, ক্রান্তিমা আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন। আজ আপনি অনেক বড় কাজ করতে চলেছেন। আজ আপনি মন্দিরের শিলান্যাস করতে চলেছেন। এটা আপনার ভক্তদের কাছে অনেক বড় একটা উপহার হবে। ক্রান্তি মায়ের প্রস্তাবটি আপনি যেভাবে গ্রহণ করলেন, সেটা দেখে বাড়ির কেউ খুশি হয়নি। আমিও যাব। তুমি ওখানে গিয়ে কি করবে বলো তো? তুমি বাড়িতেই থাকো। সন্তোষী, ও যদি যেতে চায় ওকে নিয়ে চলো। পুত্রী, চলো আমার সাথে। পুত্রী পালমিকা, তুমিও চলো। না, আমি যাব না। আমাকে হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। পুত্রী রুদ্রাক্ষী, এখানে পালমিকা একা থাকবে, তুমিও ওর সাথে থাকো। ঠিক আছে। এবার আমরা যাই। আসুন আসুন। বাড়িতে বদমাইশি করবে না একদম। বাই বাবা, বাই দাদু, বাই। ভালো হয়েছে রুদ্রাক্ষী যে তুমি বাড়িতেই থেকে গেলে। আজ আমি তোমাকে ঠিক শায়েস্তা করব। আপনাকে স্বাগত তপস্বীমা। এত কম সময়ের মধ্যে আপনি খুব ভালোভাবেই প্রচার করেছেন। এটা দেখে আমার খুবই ভালো লাগছে।
হ্যাঁ, এসব পড়েই নাকি ভালো লাগছে। আসুন, আপনার পদধূলি দিয়ে এই স্থানটিকেও পবিত্র করে তুলুন। তপস্বিনী মায়ের, তপস্বিনী মায়ের, তপস্বিনী মায়ের, তপস্বিনী মায়ের। ভক্তগণ, আপনাদের সকলের জন্য তপস্বী মা এখানে এসে গেছেন। এখন আপনারা মন থেকে দান করুন। তপস্বী মায়ের দয়ায় আপনাদের দেওয়া অর্থ 4 গুণ হয়ে আপনাদের কাছে ফেরত আসবে। যদি এমন হয় তাহলে সবার আগে আমি মায়ের কাছে দান করব। না, সবার আগে আমি মায়ের জন্য দান করব। আরে দিদি, আপনার কাছে তো মাত্র 1000 টাকা আছে, আমার কাছে 11,000 টাকা আছে। সবার আগে মায়ের চরণ সেই স্পর্শ করবে যার কাছে বেশি টাকা আছে। আরে দাদা দাঁড়ান, তাহলে তো আমার সবার আগে সুযোগ পাওয়া উচিত, কারণ আমি 1 লক্ষ টাকা দান করব। চলো সবাই সরো। শান্ত হন, এক কাজ করুন, একটা লাইন করে দাঁড়ান আর তারপর দান করুন। রুদ্রাক্ষী, চলো না আমরা বাইরে খেলতে যাই। আমি খেলবো না। এই নাও। তপস্বিনী মায়ের সমস্ত ভক্তদের দান মিলিয়ে মোট 11 লক্ষ টাকা জমা হয়েছে। এটা একমাত্র তপস্বী মায়ের আশীর্বাদেরই প্রভাব। তপস্বিনী মায়ের, তপস্বিনী মায়ের, তপস্বিনী মায়ের। আমার কাছে তো সেই পূজনীয় যে শান্তি এবং সরলতার পথ ধরে চলতে শেখায়। এই দুটোই আমি সন্তোষী মায়ের আরাধনা করে পাই, তাই আমি ওনার জয়ধ্বনিই দেব। সন্তোষী মায়ের জয়। রুদ্রাক্ষী, তুমি যদি সাপ দেখতে চাও তাহলে তাড়াতাড়ি বাইরে এসো, বাইরে সাপ খেলা হচ্ছে। হ্যাঁ, আমিও যাব। আমি এক্ষুনি 2 মিনিটের মধ্যেই আসছি। আরে রুদ্রাক্ষী, তাড়াতাড়ি এসো, না হলে সাপ খেলা দেখতে পাবে না। আরে আসছে তো।
বালিকা রুদ্রাক্ষীকে আবার কষ্ট দিচ্ছে। আমায় এক্ষুনি তিন দেবীকে এই সংবাদ দিতে হবে। আরে আরে আরে, কি হলো রুদ্রাক্ষী? খুব ব্যথা করছে? হ্যাঁ, খুব ব্যথা হচ্ছে। আরে কি হলো? কি হলো? দেখি দেখি। কি বাবা, ওকে উপরে বসাও, চলো চলো। আরে আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। যাও, যাও। হ্যাঁ, হ্যালো ডক্টর। ইয়েস ইয়েস, মিত্র বাড়ি থেকে বলছি। একটু তাড়াতাড়ি আসুন, একটা এমার্জেন্সি আছে। আমরা আমাদের প্রথম কাজটা করেছি, এইবারে ওষুধটা। মানে ওষুধটা বিষ হয়ে গেছে, আর এই বিষটা রুদ্রাক্ষীর কাটার উপর লাগলে কি যে হবে। তুমি এই ওষুধটা আমাকে দিয়ে দাও, আমি এক্ষুনি গিয়ে এই ওষুধটা লাগিয়ে দিচ্ছি। না না, এই বিষটা আমরা লাগাবো না, অন্য কাউকে দিয়ে লাগাবো। আপনাদের সবার সহযোগিতাতেই তপস্বী মায়ের মন্দির নির্মাণ কার্য শুরু হবে। আমি আমার মায়ের ভক্তদের সাথে যোগাযোগ করব, যাতে আমরা আরো অর্থ প্রাপ্ত করতে পারি। তপস্বী মা, আপনি মন্দির নির্মাণ কার্যের শিলান্যাসের দিনটি ঘোষণা করুন। ভক্তগণ, আপনাদের সকলের এত প্রেম এবং শ্রদ্ধাভাব দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এত অর্থ দেখে আমি এটা বলতে পারি যে মর্তলোকে অর্থের কোনো অভাব নেই। অভাব নেই বলেই তো আমার ব্যবসা চলছে। তবে আমি তোমাকেও লোভী বানিয়ে দিয়েছি তপস্বী মা। আমার মনে হয় এই দানের সাহায্যে আমি এমন কোনো কার্য করতে পারি যাতে সকলের মঙ্গল হবে। মন্দির নির্মাণের থেকেও ভালো কিছু করা যেতে পারে। তপস্বী মা, আপনার মন্দির নির্মাণের থেকে ভালো কাজ আর কি হতে পারে? এর থেকেও ভালো একটা কার্য আছে। আচ্ছা বলুন তো তপস্বিনী মা, কোন মহান কার্যের কথা বলছেন? কে জানে কি করতে চাইছেন। ভক্তগণ, আমি তো একটা কুটিরে থেকেও আপনাদের সকলকে দর্শন দিতে পারি। ভক্তগণ, আসল পুণ্য তো তখন হবে যখন লক্ষ্মীর সাথে সরস্বতীর মিলন হবে। আমার মন্দির নির্মাণের থেকেও ভালো কার্য হলো আমরা জ্ঞানের মন্দির অর্থাৎ বিদ্যালয় স্থাপন করি। তাই আমি ঘোষণা করছি যে এই অর্থ দিয়ে আমরা একটি বিদ্যালয় স্থাপন করব। এবং এই কার্যটি ক্রান্তি মা স্বয়ং নিজের হাতে করবেন। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে বুঝতে এত বড় ভুল করে ফেললাম। সন্তোষী, এটা তোমার নৈতিকতা যা তোমাকে ভুল করা থেকে বাধা দিচ্ছিল। তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। ভক্তগণ, বিদ্যালয় স্থাপনের জন্য সন্তোষীর অধ্যাপনায় একটি সমিতির গঠন করব। যা ক্রান্তি মায়ের সাথে এই বিদ্যালয়ের গঠনে ওনার সাহায্য করবে। তপস্বিনী মা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এরকম সিদ্ধান্ত শুধুমাত্র একজন সৎ তপস্বিনী নিতে পারেন।
তপস্বী মায়ের তপস্বী মায়ের তপস্বী মায়ের তপস্বী মায়ের। এই তপস্বী মা তো আমার পুরো রোজগার জলে ভাসিয়ে দিল। তপস্বিনী মায়ের তপস্বিনী মায়ের তপস্বিনী মায়ের তপস্বিনী মায়ের। এখন এই কথাটার বিরোধিতা করা ঠিক হবে না, না হলে সমস্ত ভক্ত আমার বিরোধিতা করবে। আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে।